সকাল বন্ধুরা। আজকে একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকালবেলা লোকে চা দিয়ে শুরু করে, আর আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আমার ডিউটি হয় চাউমিন দিয়ে। দুটোই কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা অনেকক্ষণ ধরে বানিয়ে খেতে হয়, একটা একটু কম টাইম লাগে। তো যাই হোক, দেখো আমার হাবি বাড়ি থাকলেই কিন্তু কিছু একটা স্পেশাল বানাতেই হবে। তো ওর আমার হাতে চাউমিন পছন্দ ভীষণ, তো চাউমিনটা বানিয়ে দিলাম। ও কিন্তু খেয়ে নিয়েছে। আর দেখো, এই যে আমি তোমাদেরকে এবার কিছু একটা দেখাবো, সেটা হচ্ছে এই দেখো নতুন একটা পাখা কেনা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। টেবিল ফ্যান আর কি। হল রুম, আমার বেডরুম সব জায়গায় সিলিং ফ্যান আছে, বাট তবুও একটা টেবিল ফ্যান কেনার ইচ্ছা হয়েছিল, তাই কিনে নিয়েছি। তো চলো, কথা বলতে বলতে বকবক করতে করতে দেখো আমি শপিং মলে চলে এসেছি। যেহেতু এখানে শপিং মল মানে মল পুরোটাই শপিং করা, সমস্ত কিছু শপিংই করা যায়। তো আমরা মাসের সদাইটা কিন্তু এখান থেকেই করি। আর এই দেখো গ্রসারির যে চালের এখানটায় চলে এসেছি, নেওয়া হয়েছে, চালও নেওয়া হয়েছে, সমস্ত কিছুই নিয়েছি। তো বাড়িতে যেয়ে তোমাদেরকে আরও পুরোটা দেখাবো। তো দেখো, পুরো এই যে সারা মাসের সদাইটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখনও শুধু বাকি আছে বাজার, আর হচ্ছে তোমার ওই মানে ডিম ঠিম এগুলো সমস্ত কিছু মাসেরটা এনে রাখে, সেগুলো একটু বাকি রয়েছে। সেগুলো তো আর এখান থেকে আনি না, সেগুলো হচ্ছে আবার মানে বাজারে বেরোনো হবে তো তখন। তো যাই হোক, দেখো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো মাটন। ছুটির দিনে তো একটু মাটন আনবেই। তো মাটন আর চিকেন দুটোই নিয়ে আসে, যেহেতু এই ব্যাঙ্গালোরে আমাদের এখানটায় না খুব বেশি মানে ভালো মানে মাটন মানে রিয়াজি খাসি যেটা বলে না, সেটা খুব ভালো পাওয়া যায় না। ওর জন্য যখন যখন ভালো পায় ও তখনই আনে, তাছাড়া কিন্তু আমার হাজব্যান্ড আনতে চায় না। আর ও বাড়ি থাকলে আমার রান্নাবান্নার কোনো টেনশনই থাকে না। দেখো সমস্ত কিছু ও গুছিয়ে ম্যারিনেট করে এই দেখো কষাচ্ছে। এটা না আমি স্পিড করে দিয়েছিলাম কিন্তু, আর ঠিক আছে। তো সেটাই। তো যাই হোক, দেখো ও রান্নাবান্নাটা ওই করে নেয়, তো আমার ভীষণই সেদিনকে মজা থাকে। আমি শুধু একটু ভাত করেছি, আর কিছু করিনি। ও মানে মাটনটা রান্না করেছে ও, আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো স্যালাড কেটে নিয়েছিলাম। আর কি লাগে বলো। আর মাটনের মধ্যে একটু বেশি করে আলু দেওয়া হয়েছিল, আর আমাদের বাঙালির মাটন মানেই তো একটু আলু ছাড়া চলবে না। তো সেটাই। আর দেখো ভিডিও করছি বলেছি বলে ওই দেখো, আর সব সময় চুলগুলোকে নিয়ে স্টাইল, ওই দেখো এই ছাড়া কোনো কাজ নেই। তো যাই হোক, দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে এখন লাঞ্চ করতে বসে গেছি। এই দেখো মাটন, ওফ এর সাথে কিন্তু ভাগ হবে না। না তোমরা আসলে একটুখানি ভাগ দিতে পারি। তো যাই হোক, বড়ের হাতে মটন করা মানে মটন রান্না করা, তো দারুণ। আর দেখো এই যে আলু ছাড়া কি বাঙালির চলে বলো? আমাদের তো চলবে না, বাঙালির চলেও না, আমার তো মনে হয় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো হাজব্যান্ড এই যে ফল দিয়ে বসে পড়েছিল, তার মধ্যে ও কিছুটা খেয়েছে আর আমার জন্য কিছুটা রেখেছে। একটু শুয়ে পড়েছিলাম। হাজব্যান্ড বাড়ি থাকে মানে এই খাওয়া দাওয়ার বিষয়টা একটু বেশিই হয়। তো দেখো ওরা আমার হাতের এরকম পরোটা খেতে ভীষণই ভালো লাগে। আলু গাজর টাজর দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু পরোটা ওকে বানিয়ে দিই। এদিকে আমি পরোটা বানাচ্ছি, আর আমার হাবি বলছে যে দেখো ওই গো বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছে। আমি বলছি সত্যি। তো টুক করে একটু বাইরে বেরিয়ে একটু ভিডিও করে নিলাম। তো অনেক দিন ধরে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয় না, তো আজকের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা ভালো থাকবে, আশা করবে আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। সো আজকের মতো টাটা, নেক্সট ভ্লগে দেখা হচ্ছে।